তো শুরু করা যাক। কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার। তাহলে কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার ব্যাপারটা একটু যদি জিওমেট্রিক্যালি আমি বুঝি, ধরলাম এটা এটা রিয়েল অ্যাক্সিস বলবো, রিয়েল অ্যাক্সিস, এইটা হলো ইমাজিনারি অ্যাক্সিস। এখন একটা পয়েন্ট নিলাম জেড ইজ ইকাল টু, আমরা এখানে বলে দিলাম যে এক্স প্লাস আইওয়াই। এখন এই পয়েন্ট থেকে, কমপ্লেক্স পয়েন্ট থেকে যদি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি অন রিয়েল অ্যাক্সিস, আর এইটাকে যদি আমি বলি যে দিস পয়েন্ট ইজ দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট পি, আমি বললাম এটাকে কিউ। এটাকে ইউজুয়ালি আমরা ডেনোট করি জেড বার দিয়ে, আর এটাকে আমরা ডিফাইন করি যে এক্স মাইনাস আইওয়াই দিয়ে। ওকে, যেহেতু এটা ফোর্থ কোয়াড্রেন্ট, নিশ্চয়ই সবাই জানে যে ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়, রিয়েল অ্যাক্সিসে আমরা কি করি যখন কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ি, কার্টেসিয়ান জিওমেট্রিতে, তাহলে এইটা হলো পজিটিভ, তারপর এটা নেগেটিভ। এখানেও ঠিক সেই রকম যে আমরা অ্যালং ইমাজিনারি অ্যাক্সিস, নেগেটিভ অ্যাক্সিস, আমরা কিন্তু ওয়াই ইউনিট গিয়েছি। সেই জন্য এই রিপ্রেজেন্টেশনটা হলো কি, যেখানে আই আছে তার আগে যে সাইনটা ছিল তার অপোজিট সাইন দেবো। এখানে এটা প্লাস ছিল, ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল বলে, আর এখানে ফোর্থ কোয়াড্রেন্টে এটা নেগেটিভ। তাহলে আমরা কমপ্লেক্স কনজুগেটকে আমরা এইভাবে পড়বো যে একটা পয়েন্ট জেড যদি দেওয়া থাকে, তার রিপ্রেজেন্টেশন যদি এইটা থাকে, সে যে কোনো কোয়াড্রেন্টেই থাকুক না কেন, তাকে যদি আমি রিপ্লেস করি যে ইমাজিনারি যে পার্টটা আছে তার যে সাইন, এটা যদি নেগেটিভ থাকতো এটা পজিটিভ হতো, পজিটিভ থাকলে নেগেটিভ হতো। ওকে, তাহলে এটা হলো কি আর কিছুই না, যে কনজুগেট অফ জেড ইজ এ রিফ্লেকশন অফ জেড ইন দ্য রিয়েল অ্যাক্সিস। হ্যাঁ, তাহলে কি জেড বার ইজ দ্য রিফ্লেকশন of z in the real axis। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এইবার আমরা কিছু প্রপার্টির কথা বলবো, ইম্পর্টেন্ট প্রপার্টিস। কি ইম্পর্টেন্ট প্রপার্টিসটা কি না, আমরা মডুলাস এবং অ্যামপ্লিটিউড রিলেটেড এবং কনজুগেট রিলেটেড যে প্রপার্টিসগুলো আছে আমরা একদম একসঙ্গে লিখছি। প্রথমটা যেগুলো মনে করতে হবে অ্যাপ্লিকেশন করতে করার আগে, এগুলো অবশ্যই জানতে হবে আমাদের। যদি আমরা বলি যে মডুলাস অফ জেড যদি বের করি, আমরা শিখেছি দিস ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কিন্তু সাইড বাই সাইড এটাও আমাদের জানতে হবে যে মডুলাস অফ জেড বার যদি নিই, আমরা এক্স প্লাস আই ওয়াই ধরেছিলাম, আর এটা হলো এক্স মাইনাস আই ওয়াই, এরও কিন্তু মডুলাসটা কিন্তু সেম হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই দুটোকে দেখে আমি বলতে পারি মডুলাস অফ জেড দিস ইজ ইকাল টু মডুলাস অফ জেড বার। এই প্রপার্টিটা কিন্তু অনেক সময় কাজে লাগি আমরা অ্যাপ্লিকেশনে। নাম্বার 3, আমরা সাইড বাই সাইড এটাও বলবো যে একটা পয়েন্ট জেডের আর্গুমেন্ট আমরা যদি বলি এইটা তো থিটা আমরা যদি ধরি, তাহলে এর যে কমপ্লেক্স কনজুগেট যেটা পেলাম কনজুগেট নাম্বার, তাহলে নিশ্চয়ই এটাও তো ইকুয়াল অ্যাঙ্গেল হবে, কিন্তু ডাইরেকশনটা আলাদা। এটা এইদিকে মেজার করছি, এটা এইদিকে একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই যে ক্লকওয়াইজ যে মেজার করছি এটাকে মাইনাস থিটা বলা হয়। সেই জন্য আমরা যখন অ্যাপ্লিকেশন করব, মাঝে মাঝে এরকম একটা সিচুয়েশন আসে, আমরা যদি বলি আর্গুমেন্ট অফ জেড, এটা যদি থিটা বলি, তাহলে এটাকে সবসময় ইমপ্লাই করে যে আর্গুমেন্ট অফ জেড বার সবসময় কি থিটাকে আমরা নেগেটিভ সাইন দিয়ে দেবো, এটা মাইনাস থিটা রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তাহলে এইটা ইজিক্যালটা আমরা লিখতে পারি মাইনাস অফ আর্গুমেন্ট অফ জেড। তাহলে এই রিলেশনটা আমাদের মনে রাখতে হবে, আর্গুমেন্ট অফ জেড বার, আর্গুমেন্ট অফ জেড বার মানে এইটুকুটা, আর্গুমেন্ট অফ জেড বার ইজিক্যাল টু মাইনাস আর্গুমেন্ট অফ জেড। ঠিক আছে, এটা হলো 3 নম্বর প্রপার্টি। আর 4 নম্বর প্রপার্টি একদম এগুলো খুব ইউজফুল। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখছি যে জেড ইন্টু জেড বার যদি লিখি, তাহলে জেড ইজিক্যাল টু আমরা লিখেছিলাম যে এক্স প্লাস আই ওয়াই, আর জেড বারটা লিখছি এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এই দুটোকে যদি প্রোডাক্ট করে দিই যেভাবে ডিফাইন করেছিলাম আমরা আগের ক্লাসে, এইটা কিন্তু হয়ে যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা লিখতে পারি না যে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা হোল স্কোয়ার।
তাহলে এইটা দিস ইজ ইকাল টু মডুলাস অফ জেড, এটা ঠিক করে লিখি, এটা হোল স্কয়ার। হ্যাঁ, তাহলে আমাদের মনে রাখতে হবে এই জেড বার যেখানেই থাকবে সেখানে কিন্তু আমরা এই কোয়ান্টিটিটা লিখব, দিস ইজ ইকাল টু মডুলাস অফ জেড এর হোল স্কয়ার। এবার 5 নম্বর পয়েন্টে আমরা আসি, যে আমরা যদি একটা এইরকম রুল লিখি যে জেড বার দিস ইজ ইকাল টু, আমি লিখি জেড, এটা লিখলাম, তাহলে এটা কি মিন করে? এইটা আসলে মিন করে এইটা যে আমরা যদি এটাকে জেডকে যদি লিখি এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড বারকে লিখবো নিশ্চয়ই এক্স মাইনাস আই ওয়াই, রাইট? দিস ইজ ইকাল টু আমরা এখানে লিখছি এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখানে যেটা হলো সেটা হলো এইরকম যে এই এক্সকে আমরা ক্যান্সেল করতে পারি, তাহলে এইটাকে ওই পাশে যদি নিয়ে চলে যাই তাহলে 2y ইন্টু আই দিস ইজ ইকাল টু 0 হয়ে যাবে। এখন এইটাকে আমি যদি আরেকটু ভালো করে লিখি, সাপোজ 0 প্লাস 2y ইন্টু আই ইজ ইকাল টু আমরা লিখতে পারি না 0 প্লাস আই ওয়াই, 0 প্লাস আই 0। তাহলে এখান থেকে এই কনসেপ্টটা যেন না থাকে যে y ইজ ইকাল টু এখানে 2y দিয়ে আমি ডিভাইড করে দিলাম 0/2y, ইট ইজ রং কনসেপশন। কারণ কোনো রিয়েল কোয়ান্টিটিকে কোনো কমপ্লেক্স কোয়ান্টিটি দিয়ে ডিভাইড কখনো করা যায় না, রাইট? তাহলে আমরা এখানে কি করব, কম্পেয়ারিং দ্য রিয়েল পার্ট অ্যান্ড ইমাজিনারি পার্ট ফ্রম বোথ সাইডস, দ্যাট ইজ 0 ইজ হিয়ার, দিস ইজ এ রিয়েল পার্ট অন দ্য রাইট হ্যান্ড সাইড, here is also 0 is also the real part, and comparing imaginary part, that is 2y is equal to 0, it means y is equal to 0। তাহলে কোনো কমপ্লেক্স নাম্বার ছিল z is equal to x plus iy যেখানে yটা 0, দ্যাট মিন্স z is equal to শুধুমাত্র হয়ে যায় x। এটা কিন্তু আমরা বলবো যে পিওরলি রিয়েল নাম্বার, হ্যাঁ, এখানে লিখছি পিওরলি রিয়েল নাম্বার। তাহলে আমরা যখনই আমি বক্স করে দিচ্ছি, যখনই আমরা এইটা পড়ব জেড বার ইজ ইকাল টু জেড, তাহলে এইটাই মিন হবে যে জেড ইজ পিওরলি রিয়েল নাম্বার, এইটা কিন্তু আমরা বলবো। তাহলে আমরা এত কিছু আর মনে রাখবো না, আমরা শুধু এইটুকু মনে রাখবো যে যদি কোনো প্রবলেমে যদি থাকে জেড ইজ পিওরলি রিয়েল নাম্বার, ইট ইন্ডিকেটস জেড ইজ ইকাল টু জেড বার অর জেড বার ইজ ইকাল টু জেড, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা সকলের ক্লিয়ার হলো? নেক্সট আমরা আরও কতগুলো নোটেশন আমরা এখানে ইউজ করব, যেমন ধরলাম এটা কত নম্বর পয়েন্ট ছিল, 5, এটা 6 নম্বর পয়েন্ট হবে, 6.6 আমরা লিখছি এখানে যে রিয়েল অফ জেডের একটা রিপ্রেজেন্টেশন আছে, এটাকে আমরা হাফ অফ জেড প্লাস জেড বার দিয়ে রিপ্রেজেন্ট করব। কারণ এর এক্সপ্লেনেশনটা হলো এইটা, যদি জেড প্লাস জেড বার আমরা করি দ্যাট উইল বি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস আই ওয়াই, তাহলে দিস পার্ট উইল বি ক্যান্সেলড অ্যান্ড 2x অনলি দেয়ার, তাহলে আমরা ইট ইমপ্লাইজ এক্স ইজ ইকুয়াল টু এটা লিখি হাফ অফ জেড প্লাস জেড বার, রাইট? তাহলে এই এক্সটা কি, দিস ইজ দ্য রিয়েল পার্ট অফ জেড, তাহলে সেই জন্য এখানে বলা হয় যে রিয়েল অফ জেড RE অফ জেড ইজ ইকাল টু হাফ ইন্টু জেড প্লাস জেড বার, তাহলে আমরা এটা লিখলাম। এবার নেক্সট 0.7, এবার ইমাজিনারি অফ জেড ইম অফ জেড দিস ইজ ইকাল টু 1/2y ইন্টু জেড মাইনাস জেড বার, একদম একই রকম। বাড়িতে সবাই এটা হোম টাস্ক রইলো, সবাই দেখবে হোম টাস্ক কী করে হলো এটা। এরপর কনজুগেট দিয়ে আরও কিছু রুল আছে, সেইগুলো আমি শিখিয়ে দিচ্ছি, কারণ এইগুলো না জানলে কিন্তু আমরা অ্যাপ্লিকেশনগুলো করতে পারবো না, সেই জন্য এগুলো বলা। 7 রুল 7 8 রুল 8টা হলো কি যে z1 প্লাস z2 প্লাস ডট 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 zn, এনটা কমপ্লেক্স নাম্বার নিলাম, এর হোল কনজুগেট নিলাম, তাহলে আমরা এখানে লিখতে পারি z1 ইন্ডিভিজুয়ালি যে কনজুগেট নিয়ে যেটা হয় z1 কনজুগেট প্লাস z2 কনজুগেট ডট zn কনজুগেট। কেন এগুলো বলা হয় এর এক্সপ্লেনেশনটা এরকম, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। সাপোজ z1 ইজ ইকাল টু x1 প্লাস iy1, আর z2কে আমরা লিখছি এখানে x2 প্লাস iy2, ঠিক আছে? তাহলে এখানে যদি z1 প্লাস z2 আমরা লিখি তাহলে কি হয়ে যায় না x1 প্লাস x2 প্লাস i ইন্টু y1 প্লাস y2 হয়।
এখন আমরা যদি হোল কনজুগেট নিই তাহলে এটারও কনজুগেট হবে, তাহলে দ্যাট উইল বি ইকুয়াল টু x1 প্লাস x2 মাইনাস আই ইন্টু, আমি বলেছিলাম যে এখানে পজিটিভ আছে আই এর সঙ্গে, তাহলে এটা নেগেটিভ সাইন দিয়ে দিলে এর কনজুগেট হয়ে যায়, তাহলে y1 প্লাস y2 হয়ে গেল। এবার এটাকে যদি একটু গুছিয়ে লিখি আমি, তাহলে x1 মাইনাস iy1 হয় প্লাস x2 মাইনাস iy2 হয়, তাহলে এইটা ইকাল টু কি, আমরা এখানে z1 ইজ ইকাল টু এটা ধরেছিলাম, তাহলে এটা নিশ্চয়ই z1 বার আর এটা হয়ে গেল কি z2 বার। তাহলে এই কনসেপ্টটাকে যদি আমি এক্সটেন্ড করি তাহলে কিন্তু এই রেজাল্টটা হয়, এটা কিন্তু মনে রাখতে হবে সকলকে। আমি এই এক্সপ্লেনেশনগুলো সাইড বাই সাইড এখানে দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে যদি ডিভিশনের ক্ষেত্রেও এটা সত্য, আমরা 9 নম্বর পয়েন্টটা পড়ছি, যদি z1 be a complex number and z2 be another complex number, if we divide z1 by z2 and take it the conjugate, then this will be equal to z1 conjugate divided by z2 conjugate, এটাও একটা প্রপার্টি। ঠিক একইভাবে আমরা নাম্বার 10 পড়ছি পয়েন্টটা, z টু দি পাওয়ার n এর হোল কনজুগেট, এটাও প্রুফ করা যায় যে z কনজুগেট হোল টু দি পাওয়ার n, এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। আবার এটাও ইম্পর্টেন্ট প্রপার্টি, মডুলাস অফ z1 ইন্টু z2 ইন্টু z3 ডট 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 zn, এনটা কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্টের আমি মডুলাস নিচ্ছি, তাহলে কিন্তু দেখা গিয়েছে যে এটা এটার সঙ্গেও কিন্তু সমান হয়। ইন্ডিভিজুয়ালি যদি মডুলাস যদি নিয়ে নিই ডট 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 zn, তাহলে এটাও কিন্তু ইকুয়াল হয়, তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে। আবার যদি আমি আরও যদি এক্সটেন্ড করি, যদি z1কে যেহেতু প্রোডাক্টের কথা বললাম তাহলে ডিভিশনের কথাও বলতে হয়, z1কে z2 দিয়ে ডিভাইড করে তার যদি মডুলাস নিই তাহলে এটাও কিন্তু z1 মডুলাস বাই z2 মডুলাস হয়। ওকে, নেক্সট আমরা আর্গুমেন্ট রিলেটেড আরও কতগুলো প্রপার্টির কথা আমরা বলছি এখানে, যেমন আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2, এইটা ইকাল টু আমরা আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 প্লাস এটাকে আমরা লিখছি যে 2k পাই, যেখানে kটা হলো বিলংস টু i ইন্টিজার। আবার এটাও লিখছি যে আর্গুমেন্ট অফ arg অফ z1 বাই z2, দিস ইজ ইকাল টু, যেহেতু ডিভিশন ছিল প্লাস হয়েছিল, আর যখন প্রোডাক্ট হবে এগুলো আমি প্রুফ করে দেখাবো, বা যে কোনো একটা টেক্সট বই দেখলেই কিন্তু এটা পেয়ে যাবে সবাই। তাহলে আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2, আমি একটু হিন্টস দিয়ে যাচ্ছি, সবাই একটু বাড়িতে দেখবে এগুলো, নিশ্চয়ই এটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি না ক্লিয়ার হয়, যেহেতু এটা ক্লাস 11 স্ট্যান্ডার্ডের টেক্সট বইটা একটু প্রথমে পড়ে নিতে হবে, কারণ আমাদের অনেক অ্যাপ্লিকেশন তো করতে হবে, সেই জন্য আমরা এগুলো জাস্ট টাচ করে যাচ্ছি, k বিলংস টু i। এই দুটোর ক্ষেত্রে আমি একটু সাজেস্ট করছি যে কে আমাদের এখানে যেটা দরকার প্রিন্সিপাল রেঞ্জে রাখার জন্য, কখনো কে ইজিক্যাল টু 0 বসাবো, কখনো 1 বসাবো, কখনো -1 বসাবো, হ্যাঁ, ফর প্রিন্সিপাল ভ্যালু অফ আর্গুমেন্ট। ওকে, তাহলে এইটা আমাদের একটা প্রপার্টি হয়ে গেল। এইবার আমরা আরেকটা জিনিস পড়াচ্ছি যে 2Dতে অর্থাৎ 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে আমরা অনেক কিছুই পড়েছিলাম, যেমন ডিস্টেন্স ফর্মুলা আমরা পড়েছিলাম না এরকম। আমি কমপ্লেক্স পয়েন্টে একটু ডিফাইন করছি, এইটা হলো রিয়েল অ্যাক্সিস, এইটা হলো ইমাজিনারি অ্যাক্সিস। আমি এইখানে একটা পয়েন্ট ধরলাম সাপোজ z1, এইখানে একটা পয়েন্ট ধরলাম z2। এখন আমি আলাদা করে লিখছি, সাপোজ z1 ইজ ইকাল টু x1 প্লাস iy1 অ্যান্ড z2 দিস ইজ ইকাল টু x2 প্লাস iy2। এখন কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা কি পড়েছিলাম, এই পয়েন্টটাকে যদি x1 y1 বলি তাহলে এইটাকে বলি x2 y2, আর কমপ্লেক্স পয়েন্টে আমরা বলছিলাম z1 ইজ ইকাল টু x1 প্লাস iy1 আর z2 ইজ ইকাল টু x2 প্লাস iy2। হ্যাঁ, যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে পড়তাম তাহলে z1 আমি ধরলাম এটা a পয়েন্ট আর এটা হলো কি b পয়েন্ট, তাহলে এ বি ডিস্টেন্সটা আমরা কেমন করে ডিটারমিন করতাম, এ বি ইজ ইকাল টু রুট ওভার অফ x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এটা বলতাম না। এখন আমি এখানে একটা রুল তৈরি করছি, সাপোজ এই ডিস্টেন্সটা আমরা মেজার করতে চাই, আমরা লিখছি যে z1 মাইনাস z2 এর মডুলাসটা আমরা নিচ্ছি,
তাহলে কি হয় না, এখানে মডুলাস নেব x1 প্লাস iy1 মাইনাস x2 মাইনাস iy2। তাহলে এইটাকে আমরা একটু করে নিই যে x1 মাইনাস x2 করছি প্লাস i ইন্টু আমরা লিখছি এখানে y1 মাইনাস y2। ওকে, এর যে মডুলাস নিচ্ছি দ্যাট উইল বি ইকুয়াল টু রুট ওভার অফ x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে কি পেলাম না, এই এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশনটা কিন্তু একই। তাহলে এখানেও কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে যদি কোথাও লেখা থাকে যে মডুলাস অফ z1 মাইনাস z2, ইট মিনস ইটস এ ডিস্টেন্স ab। এটা কিন্তু মনে রাখতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন টু কমপ্লেক্স পয়েন্ট লাইক z1 and z2, you must have to know that the modulus of z1 minus z2 is equal to the length or distance between the point a and b. Okay, এটা কিন্তু মনে রাখতে হবে। Is it clear to all? next পয়েন্টটা পড়াচ্ছি আমি, সেটা হলো কি mod AMP ফর্ম, অর্থাৎ কি মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা একটা ছবি আঁকি, সাপোজ দিস ইজ রিয়েল অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ ইমাজিনারি অ্যাক্সিস অ্যান্ড এ পয়েন্ট ইজ হিয়ার z ইজ ইকুয়াল টু x প্লাস iy, আর পি দিয়ে দিলাম, ডেনোট করে দিলাম, এটা হলো অরিজিন ও। তাহলে আমরা জানি যে দিস ইজ ইজিক্যাল টু মডুলাস অফ জেড, যেটাকে ইউজুয়ালি আমরা আর দিয়ে ডেনোট করি, আর এইটা হলো থিটা। এই থিটাটাকে বলা হয় কি, থিটা ইজ অ্যামপ্লিটিউড অফ জেড, আমরা এটাকে বলি। এখন এই ডিস্টেন্সটা হলো এক্স, এই ডিস্টেন্সটা ওয়াই অ্যালং ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে আমরা এই যে রাইট অ্যাঙ্গেল একটা ট্রায়াঙ্গেল পেলাম, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাহায্যে আমরা এটা বলতে পারি না এক্স ইজ ইকাল টু আর কস থিটা অ্যান্ড ওয়াই ইজ ইকাল টু আর সাইন থিটা, এটা আমরা কিন্তু বলতেই পারি। তাহলে আমরা যে কমপ্লেক্স নাম্বারটা ধরেছিলাম এখানে জেড ইজ ইকাল টু এক্স প্লাস আইওয়াই, হ্যাঁ, উই আর গোয়িং টু রিপ্রেজেন্ট জেড ইন টার্মস অফ আর অ্যান্ড থিটা। তাহলে আমরা এক্সের ভ্যালুটা এখানে বসিয়ে দিই, আর কমন টু বোথ টার্মস, আমরা লিখলাম এখানে কস থিটা প্লাস আই ইন্টু সাইন থিটা। তাহলে আমরা এইটাকে একটু নূতনভাবে রিপ্রেজেন্ট করব যে আর ইজ ইকাল টু ই টু দি পাওয়ার আই থিটা। হ্যাঁ, এটা প্রথমে ইন্ট্রোডিউস করেছিলেন অয়লার্স, এটাকে বলা হয় কি অয়লার্স ফর্ম। অয়লার মানে কি একজন ম্যাথমেটিশিয়ান, ফার্স্ট হি ইন্ট্রোডিউসড দিস সাইন ই টু দি পাওয়ার আই থিটা, ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকাল টু কিন্তু এইটা। আমরা এখান থেকে নতুন একটা রিপ্রেজেন্টেশন শিখলাম, একটা নোটেশন আর কি, ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকাল টু কি না কস থিটা প্লাস আই সাইন থিটা। এটা কিন্তু সকলকে মনে রাখতে হবে। ক্লিয়ার? এখন আমরা যদি এইটা বলি যে জেড ইজ এ কমপ্লেক্স নাম্বার, তাহলে আমরা দুভাবে আমরা রিপ্রেজেন্ট করব। একটা হলো কার্টেসিয়ান ফর্ম, যেমন এটা আছে এক্স প্লাস আই ওয়াই, আরেকটা আছে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে এই রিপ্রেজেন্টেশনে কী আছে, মডুলাস আছে আর অ্যামপ্লিটিউড আছে, সেই জন্য এই ফর্মটাকে বলা হয় কি মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম, মড অ্যামপ্লিটিউড ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। আমরা ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন যখন করব তখন এই ফর্মটা কিন্তু বেশি ইউজ করব। হ্যাঁ, আর এইটা হলো আরও স্পেসিফিক একটা টার্ম, সেটা হলো কি অয়লার ফর্ম। ইট ইজ অলসো নোন এজ দ্য মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম, বাট ইন স্পেসিফিক ওয়ে ইট ইজ নোন এজ অয়লার্স ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। এখানেও কিন্তু আর থিটা আছে, এটাও কিন্তু মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম, আমরা কিন্তু এইটা কিন্তু বেশি ইউজ করব। এইবার আমরা যদি বলি জেড বারকে কিন্তু একদম এখানে মাইনাস সাইন দিতে হবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এটাও লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, যেখানে আই থাকবে তার আগে মাইনাস বসিয়ে দিলে সেটা কনজুগেট হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা এই একটা ফর্ম পেলাম। এইটাকে যদি ন্যাকেটলি লিখি, দিস ইজ ইকাল টু আর ইন্টু কস থিটা মাইনাস আই ইন্টু সাইন থিটা। এখন এই একটা ফর্ম আর এই একটা ফর্ম, তাহলে দুটোকে যদি আমি অ্যাড করে দিই, তাহলে এখানে যেটা পাই cos থিটা ইজ ইকাল টু ই টু দি পাওয়ার আই থিটা
প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2 এটা পাই। আবার আরেকটা টার্মও পাই যদি মাইনাস করে দিই, এটা হলো কি 1 প্লাস 2, ইট ইমপ্লাইজ, and if we subtract from 1 to 2 from 1, then sin theta this will be equal to e to the power I theta minus e to the power minus I theta whole divided by 2i. ওকে, এবার আমরা অনেক কিছু শিখলাম আজকে। এবার তো যা শিখলাম তার উপর কিছু অ্যাপ্লিকেশন তো করতেই হয়, আমরা পার্ট পার্ট করে সব কিছুই পড়াবো। আমরা এই পর্যন্ত যেগুলো শিখলাম এর উপর দারুণ অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনগুলো আমরা কিন্তু করব, তারপর আবার নেক্সট পার্টে যাব। ক্লিয়ার? তাহলে আমি শুরু করছি, প্রথমে যেগুলো কম্পিটিটিভ এক্সামে আসে সেইগুলো দিয়েই আমি শুরু করি। ফার্স্ট এক্সাম্পল আমি নিলাম 1, ইফ I z কিউব প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস আই ইজ ইকাল টু 0, এটা একটা কমপ্লেক্স ইকুয়েশন বলা হয়। ফ্রম দিস ফাইন্ড মডুলাস অফ জেড ইকাল টু হোয়াট। আমি এখানে অপশান দিয়ে দিলাম, এ অপশান হলো 1, বি অপশান হলো 2, সি অপশান হলো √2, ডি অপশান হলো 3। সো হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার? তাহলে এই কোশ্চেনের আনসারটা আমরা কি করে বের করব? আমরা যা শিখলাম তার উপর ডিপেন্ড করেই আমরা কেমন করে করছি, প্রথমে সেটা আমি একটু বলছি। কি অ্যাপ্রোচে আমাদের এগোতে হবে? প্রথমে আমি যে কোশ্চেনটা ছিল সেটা আমি আরেকবার লিখছি, আই জেড কিউব প্লাস জেড স্কোয়ার, এই যে মাইনাস জেড আছে, আমার একটা অপশান আছে মাইনাস জেড মানে -1 কোফিসিয়েন্ট, এটাকে আমি একটু রিপ্লেস করছি আই স্কোয়ার জেড দিয়ে, কারণ সব পজিটিভ নিয়ে আসবো, প্লাস আই ইজ ইকাল টু 0। ইট ইমপ্লাইজ আমরা এবার একটি ফ্যাক্টর ফর্মে লেখার চেষ্টা করব এটাকে। হ্যাঁ, তাহলে ফ্যাক্টর ফর্মে কেমন করে লিখতে হয়? আমরা প্রথমে জেড স্কোয়ার কমন নিয়ে নিলাম এখান থেকে, জেড স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কি হয় না, আই জেড প্লাস 1, এই ফার্স্ট দুটো টার্ম থেকে। এবার লাস্ট দুটো টার্ম থেকে যদি আমি আই কমন নিই তাহলে এটা হয়ে যাবে কত, আই জেড প্লাস 1, ঠিক আছে, দিস ইজ ইকাল টু 0। ইট ইমপ্লাইজ জেড স্কোয়ার প্লাস আই ইন্টু আই জেড প্লাস 1। তাহলে আমরা এইগুলো সলিউশন কীভাবে লিখতে হয় আমরা জানি, আইদার দিস ইজ ইকাল টু 0 অর দিস ইজ ইকাল টু 0। তাহলে এইটা যদি লিখি, সাপোজ জেড স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস আই, আর এইটাকে যদি লিখি, এটা থেকে লেখাটা সিম্পল হয়, আই জেড প্লাস 1 দিস ইজ ইকাল টু 0। প্রথমে এখান থেকে লিখি আমি, তাহলে আই জেড ইজ ইকাল টু কী হয়, -1, তাহলে -1 ইজ ইকাল টু কি, আই স্কোয়ার হয়। এখন আমরা জেড ইজ ইকাল টু, এখানে অ্যাকচুয়ালি আমরা যদি করি তাহলে একটা আই পাই, আর মডুলাস অফ জেড দিস ইজ ইকাল টু, আমরা এটাকে বলতে পারি কি আই মডুলাস, দ্যাট উইল বি ইকাল টু 1। তাহলে 1 ইজ দ্য কারেক্ট আনসার। এখান থেকে যদি আমি ডিফাইন করি, এখান থেকেও আমরা কিন্তু পাই এটা। তাহলে মাইনাস আই, এইটাকে আমরা যদি আমরা মডুলাস নিয়ে নিই দিস ইজ ইকাল টু, তাহলে এর ভ্যালুটা কত হয়, 1। এবার আমরা আগে পড়েছিলাম প্রপার্টিতে যে মডুলাস অফ জেড স্কোয়ারের মডুলাস, তাহলে এটা হোল স্কোয়ার, এখানে ওটা লিখতে পারি ইজ ইকাল টু 1। দিস ইজ ইকাল টু প্লাস -1 লিখি, যেহেতু কমন টু বোথ আমরা 1 লিখব। ওকে, তাহলে 1 ইজ দ্য রাইট আনসার। নেক্সট 2, ফাইন্ড দ্য মিরর ইমেজ of the curve, argument of z minus 3 whole divided by z minus I, this is equal to π/6। এখানে অনেকগুলো অপশান আছে ইন দ্য রিয়েল অ্যাক্সিস। আমি যখন কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার পড়াচ্ছিলাম তখন একটা টার্ম ইউজ করেছিলাম, z bar is the reflection of z in the real axis, পড়িয়েছিলাম না? ঠিক ওই টার্মের অ্যাপ্লিকেশন কিন্তু এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে, তো সেই জন্য এইটা আমাদের কীভাবে সলভ করতে হবে সেটা কিন্তু জানতে হবে। ওকে, তাহলে সলভ মানে কি, আমরা জানি যে একটা পয়েন্টের ইমেজ, এই পয়েন্টের ইমেজ জেড যদি হয় তার রিফ্লেকশন কোনটা হবে,
ইন দ্য রিয়েল অ্যাক্সিস, তাহলে এটা হবে কি জেড বার। তাহলে আমরা যদি এখানে জেডকে জেড বার দিয়ে রিপ্লেস করি তাহলে কি হয়, প্রথমে সেইটাই কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে আমাদের ইমেজ বের করতে হচ্ছে। তাহলে আমরা আর্গুমেন্ট অফ এই যে ইকুয়েশন দেওয়া আছে কমপ্লেক্স ইকুয়েশন, একে আমরা জেড বার দিয়ে কিন্তু রিপ্লেস করছি, জেডকে জেড বার দিয়ে, 3 হোল ডিভাইডেড বাই জেড বার মাইনাস আই, দিস ইজ ইকাল টু π/6। ওকে, তাহলে আমরা আবার একটা কথা বলেছিলাম যে আমরা এইটা যদি করি, আর্গুমেন্ট অফ জেড মাইনাস 3 হোল ডিভাইডেড বাই জেড মাইনাস আই, আমরা বলেছিলাম একটা কথা যে আর্গুমেন্ট অফ জেড বার ইজ ইকাল টু মাইনাস আর্গুমেন্ট অফ জেড, এই কথাটাও কিন্তু আমি প্রপার্টিতে লিখেছিলাম, সকলের মনে আছে কিনা জানি না। তাহলে দিস ইজ ইকাল টু মাইনাস π/6, কারণ এটা π/6 যেহেতু আছে এটাকে মাইনাস π/6 হিসাবে আমরা লিখতে পারি। ইট ইমপ্লাইজ, আমরা এটা লিখছি আর্গুমেন্ট অফ জেড বার মাইনাস, সরি এখানে জেড বার ছিল, একটু দিয়ে দিই, জেড বার, হ্যাঁ। তাহলে জেড বার আবার হোল বার, দুটো বার হয়ে গেল, 3 হোল ডিভাইডেড বাই এটাও জেড বার বার, আর এটা প্লাস আই হয়ে গেল, ইকাল টু মাইনাস π/6। দিস ইজ ইকাল টু, আমরা এটাকে লিখছি আর্গুমেন্ট অফ জেড মাইনাস 3 হোল ডিভাইডেড বাই জেড প্লাস আই, কারণ জেডের যদি আমি দুবার কনজুগেট নিই জেডের, এই যে জেড বারবার, তাহলে জেডই হয়, হ্যাঁ। তাহলে দিস ইজ ইকাল টু মাইনাস π/6, তাহলে এইটাই কিন্তু ইমেজ। নাম্বার 3, ইফ জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 ইজ পিওরলি ইমাজিনারি, দেন মডুলাস অফ জেড ইজ ইকাল টু হোয়াট। এখানে অপশানে আমরা দিয়ে দিচ্ছি, সাপোজ দিস ইজ ইকাল টু 1, অপশান 2 আর বি, অপশান এ বি সি দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। অপশান এ ইজ 1, অপশান বি ইজ 2, অ্যান্ড অপশান সি ইজ 3, অ্যান্ড অপশান ডি ইজ নান অফ দিস। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে আমরা আগে বলেছিলাম প্রপার্টি যখন পড়াই যে let us consider w is a complex number, this is equal to z minus 1 whole divided by z plus 1, আমরা ধরে নিলাম। পিওরলি ইমাজিনারি, আমি বলেছিলাম যে পিওরলি ইমাজিনারি কখন হয় না, w is equal to or w bar is equal to minus w, অথবা w bar is equal to minus w, or w is equal to minus w bar, যা কিছু লেখা যেতে পারে। তাহলে এই কন্ডিশনের আমি বলতে পারি যদি স্যাটিসফাই করে তাহলে কি হবে, ওটা একটা কমপ্লেক্স কনজুগেট হয়ে যাবে। তাহলে আমি সেটাই কিন্তু লিখছি এখানে। এটাকে আগে লেখা যাক যে w বার, মানে এইটা যদি আমি লিখে দিই, সাপোজ জেড মাইনাস j1 হোল ডিভাইডেড বাই জেড প্লাস 1, দিস ইজ ইকাল টু মাইনাস জেড মাইনাস 1 হোল ডিভাইডেড বাই জেড প্লাস 1 হোল কনজুগেট। তাহলে আমরা বলেছিলাম যে কনজুগেটগুলো ডিস্ট্রিবিউট হয়ে যায়, জেড মাইনাস 1 হোল ডিভাইডেড বাই জেড প্লাস 1, দিস ইজ ইকাল টু মাইনাস জেড বার মাইনাস 1 হোল ডিভাইডেড বাই জেড বার প্লাস 1। এবার জাস্ট আফটার সিম্পলিফিকেশন আমরা উত্তরটা পেয়ে যাব, জেড মাইনাস জেড ওয়ান প্লাস 1 ইজ ইকাল টু মাইনাস জেড বার মাইনাস 1 ইন্টু জেড প্লাস 1। ওকে, তাহলে একটু সিম্পলিফাই করা যাক। জেড বার হয়ে গেল, আর প্লাস জেড বার মাইনাস 1 ইজ ইকাল টু আচ্ছা জেড বার মাইনাস জেড বার হলো, এটা প্লাস জেড হবে, আবার এটা হয়ে যাবে প্লাস 1। তাহলে কি পেলাম আমরা, এই জেডের সঙ্গে এই জেড ক্যান্সেল হয়ে গেল, জেড বারের সঙ্গে জেড বার ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা পেয়ে গেলাম 2 ইন্টু জেড বার, দিস ইজ ইকাল টু 2। ইট ইমপ্লাইজ জেড বার ইজ ইকাল টু 1। আমি বলেছিলাম একটা প্রপার্টি, যে প্রপার্টিগুলো কত হেল্পফুল এখানে। তাহলে এইটা ইজ ইকাল টু কি, মডুলাস অফ জেড এর হোল স্কোয়ার, দিস ইজ ইকাল টু 1। তাহলে আমরা কি পেলাম, মডুলাস অফ জেড ইজ ইকাল টু 1। তাহলে কোন অপশনটা রাইট, অপশন এ ইজ রাইট। ইফ
example 4, z is a complex number with unit modulus, and argument theta. Then argument of 1 plus z whole divided by 1 plus z bar is equal to what? A অপশানে লিখলাম 2 থিটা, বি অপশানে লিখলাম পাই মাইনাস থিটা, সি অপশানে লিখলাম থিটা, ডি অপশানে লিখলাম নান অফ দিস। তাহলে কোনটা রাইট হবে এটা আমাদের একটু করতে হবে। তাহলে খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট দিয়ে কিন্তু এখানে হবে। কি কি দেওয়া আছে টু বি নোটেড। জেড ইজ এ কমপ্লেক্স নাম্বার উইথ ইউনিট মডিউলাস। যখনই এই ইউনিট মডিউলাস এই কথাটি দেওয়া থাকলো তাহলে তখনই আমরা একটা কথা লিখবো যে মডিউলাস অফ জেড ইজ ইকাল টু 1, অর্থাৎ কি এ কমপ্লেক্স নাম্বার হ্যাভিং মডিউলাস 1 ইউনিট ইজ নোন অ্যাজ ইউনিট মডিউলাস। ক্লিয়ার? এরপর আমরা এটাকে লিখছি যে স্কোয়ারিং বোথ সাইডস, দ্যাট ইজ মডিউলাস অফ জেড হোল স্কোয়ার ইজ ইকাল টু 1। আমরা একটা প্রপার্টি শিখেছিলাম দ্যাট উইল বি ইকাল টু জেড ইন্টু জেড বার, দিস ইজ ইকাল টু 1, নো ডাউট। তাহলে আমরা এটাও লিখছি যে জেড বার দিস ইজ ইকাল টু জেড বার ইজ ইকাল টু 1 বাই জেড। নাও আমাদের কি বের করতে হবে না আর্গুমেন্ট অফ জে 1 প্লাস জেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড বার। তাহলে সেইটা একটু আমরা লিখছি এখানে, আর্গুমেন্ট অফ 1 প্লাস জেড বার ইকাল টু কী পেলাম যে 1 বাই জেড। ওকে, তাহলে আমরা লিখে দিলাম এখানে। তাহলে নেক্সট স্টেপে লিখছি 1 প্লাস জেড, অ্যাকচুয়ালি শুরু হবে জেড, আর্গুমেন্ট অফ জেড। তাহলে আর্গুমেন্ট অফ জেড সমান কত বলে দিয়েছে? থিটা। তাহলে দ্যাট উইল বি ইকাল টু থিটা। তাহলে কোন অপশানটা রাইট? সি অপশান ইজ দ্য রাইট। তাহলে কত কনসেপ্ট, যে প্রপার্টিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওই প্রপার্টি ছাড়া কিন্তু এখানে কিন্তু অঙ্ক কিন্তু হবে না, একদম হবে না। তাহলে আমি সকলকে বলছি যে প্রপার্টিগুলো আমি দিলাম সেই প্রপার্টিগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, এবং এটা মনে তখনই থাকবে যদি হিউজ অ্যাপ্লিকেশন হয় এবং প্র্যাকটিস হয়, নাহলে কিন্তু থাকবে না মনে। আচ্ছা, আমি একটা হোম টাস্ক দিলাম, সবাই বাড়িতে এটা করবে। হোম টাস্ক একটা থাক। হোম টাস্কটা হলো এই, ইফ জেড ইজ ইকাল টু 1 প্লাস আই, এটা z1 দিয়ে দিই, অ্যান্ড z2 is equal to √3 plus I, then argument of z1 by z2 whole to the power 50, this is equal to what? আমি অপশান দিলাম পাই বাই 2, বি অপশান দিলাম পাই বাই 3, সি অপশান দিলাম পাই বাই 6, ডি অপশান দিলাম পাই বাই 4। হোয়াট উইল বি দ্য রাইট আনসার? আমি নেক্সট দিন কিন্তু এটা জিজ্ঞেস করব, সবাই কিন্তু এটা পড়বে। এইবার আমরা অন্য একটা পয়েন্টে চলে যাচ্ছি। সাপোজ এইটা হলো রিয়েল অ্যাক্সিস, এটা হলো ইমাজিনারি অ্যাক্সিস। ওকে, এখন একটা প্যারালেলোগ্রাম আমি কমপ্লিট করলাম। ধরলাম এই পয়েন্টটা হলো পি পয়েন্ট, এটা কমপ্লেক্স নাম্বার z1, এটা কিউ পয়েন্ট, এটা কমপ্লেক্স নাম্বার z2, এটা হলো ও। তাহলে আমাদের প্রুফ করতে হবে, যে আমরা প্রুফ করব, মানে বলে দিচ্ছি, এখন বাড়িতে একটু দেখে নিতে হবে, সব টেক্সট বইয়ে এটা দেওয়া আছে, যে এই আর পয়েন্ট, এই দুটো সাইডকে, এই ওপি এবং ও কিউ সাইড, অ্যাডজাসেন্ট সাইডকে ধরে যদি একটা প্যারালেলোগ্রাম কমপ্লিট করি, দেন দ্য ভার্টেক্স অপোজিট টু দ্য অরিজিন আর, এইটা রিপ্রেজেন্ট করবে অলওয়েজ z1 প্লাস z2 দিয়ে। ওকে,
এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। আবার আমরা যদি বলি এইটাকে যদি এক্সটেন্ড করি এইদিকে, এইটা যদি QZ1 হয় তাহলে আমাদের এইটাকে বলবো যে সাপোজ Q ডট, তাহলে নিশ্চয়ই এটা হবে কত -Z2। তাহলে এই Z1 OP আর OQ ডটকে ধরে যদি আমি একটা প্যারালেলোগ্রাম কমপ্লিট করি এরকম, তাহলে এই যে পয়েন্টটা হবে অপোজিট টু দ্য অরিজিন, ভার্টেক্স অপোজিট টু দ্য অরিজিন, এটাকে সাপোজ R ডট ধরলাম, তাহলে এইটা হয়ে যাবে কত Z1 -Z2। ওকে, এটা একটু জানতে হবে এইটা। তাহলে আমরা কি পেলাম একটু সেইটা একটু জিস্ট আমি এখানে করে দিচ্ছি, একটু মনে রাখতে হবে যে OP যে ডিস্টেন্স হলো OP, আমরা জানি এটা কি মডুলাস অফ Z1। এখন এই মডুলাস অফ Z1 OP ডিস্টেন্স যার QR ডিস্টেন্সও একই হবে, তাহলে এইটা ইজিক্যাল টু কি QR অ্যাকচুয়ালি। আবার এই ডিস্টেন্সটা কি হবে মডুলাস অফ Z2, তাহলে আমরা OQ এই ডিস্টেন্সটা ইকুয়াল টু আমরা লিখছি এখানে মডুলাস অফ Z2। এখন OR এই ডিস্টেন্সটা আমরা লিখছি OR, এটা হলো কি মডুলাস অফ Z1 প্লাস এটা হলো Z2। এখন এই ট্রায়াঙ্গেলের কথা যদি আমরা বলি তাহলে আমরা এটা বলতে পারি না যে এটা সবথেকে বড় একটা সাইড, বাকি যে দুটো সাইড আছে তার সামের থেকে কিন্তু ছোট হতে হবে। তাহলে আমরা এটাই লিখব যে QR প্লাস OR এটা মাস্ট বি গ্রেটার দেন অফ, কি হবে মাস্ট বি গ্রেটার দেন অফ OR, এটা আমাদের জানতে হবে। বা একটু ঘুরিয়ে যদি লিখি OR ইজিক্যাল টু কি লিখলাম এখানে মডুলাস অফ Z1 প্লাস Z2, দিস লেস দেন ইকুয়াল টু QR ইজিক্যাল টু কি ধরলাম না মডুলাস অফ Z1 প্লাস মডুলাস অফ Z2। তাহলে প্রথম একটা ইনইকুয়ালিটি লিখলাম আমি, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, এবার এখান থেকে অনেক জিওমেট্রিক্যালিও প্রুফ করা যায়, আবার এমনিও প্রুফ করা যায়। আমরা যদি এইটা লিখে দিই সাপোজ Z1 -Z2 লিখি, তাহলে একইভাবে আমরা প্রুফ করতে পারি যে দ্যাট উইল বি ইকুয়াল টু মডুলাস অফ Z1 প্লাস মডুলাস অফ Z2। এটাও একটা ইনইকুয়ালিটি, এটা আমি হোম টাস্ক দিলাম, সবাই করবে। আবার কখনো কখনো এটা 1 নম্বর পয়েন্ট দিয়ে দিলাম, এটা 2 নম্বর ইনইকুয়ালিটি। 3 নম্বর ইনইকুয়ালিটিটা আমি আরেকবার লিখছি এখানে যে Z1 -Z2, এটাকে যদি আমরা এখানে প্লাস সাইন না দিয়ে যদি মাইনাস সাইন দিই তাহলে কিন্তু এটা কিন্তু মুখটা কিন্তু ঘুরে যাবে। এইটা ইজিক্যাল টু মডুলাস অফ Z1 মাইনাস মডুলাস অফ Z2, और এটাও লেখা যেতে পারে অর মডুলাস অফ Z2 মাইনাস মডুলাস অফ Z1, এটা কোনো ম্যাটার করে না। তাহলে এই দুটোকে কম্বাইন করে কি যদি এই নোটেশনটা ইউজ করি, ইট ইজ অলসো রাইট দিস গ্রেটার দেন ইকুয়াল টু মডুলাস অফ Z1 ডিফারেন্স মডুলাস অফ Z2। ক্লিয়ার? তাহলে আমরা এটা দেখব যে Z1 মাইনাস Z2 হোল মডুলাস, দিস ইজ ইকুয়াল টু মডুলাস অফ Z1 ডিফারেন্স মডুলাস অফ Z2। ইট মে বি Z1 minus Z2 or Z2 minus Z1, whatever it may be। তাহলে এই ইনইকুয়ালিটি দিয়ে আমাদের প্রচুর অঙ্ক পরীক্ষায় আসে, সেইগুলো আমরা একের পর এক কিন্তু করে যাচ্ছি। এবার ফার্স্ট এক্সাম্পল আমি একটু দেখাই যে ইনইকুয়ালিটিগুলো শিখলাম তার উপর ডিপেন্ড করে। EX1 কি না, ইফ মডুলাস অফ Z1 মাইনাস 2y লেস দেন ইকুয়াল টু √2, দেন maximum value of value of 3 plus I into Z minus 1 is equal to what? এটা কত হবে? এটা আমি অপশান দিয়ে দিলাম। এ অপশান হলো √2, বি অপশান হলো 2√2, সি অপশান হলো √3 আর ডি অপশান দিলাম 2√3। কোন অপশানটা রাইট? তাহলে এটাকে আমরা সলিউশন করব। আমি একটা দেখিয়ে দিচ্ছি আর হোম টাস্ক কিছু দেব। তাহলে ফার্স্ট সলিউশনটা আমি করছি। এখানে যে প্রপার্টিগুলো শিখেছিলাম সেটা ধরেই করব। আমাদের এখানে কি বের করতে হবে? 3 প্লাস
জেড মাইনাস, এটা জেড ওয়ান না, এটা জেডই লিখি আমি, হ্যাঁ জেড সাপোজ। এখানে আছে 3 প্লাস আই ইন্টু জেড মাইনাস ওয়ান। তাহলে এইটাকে আমরা একটু টেকনিক্যালি আমরা একটু লিখবো এইভাবে, 3 প্লাস আই ইন্টু জেড মাইনাস ওয়ান, এটাকে আমরা লিখছি এইভাবে, আই ইন্টু জেড মাইনাস ওয়ান মাইনাস 3i স্কোয়ার। এটা তো বলতে পারি, কারণ এই 3iকে মাইনাস আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান প্লাস 3, একটু ঘুরিয়ে লিখলাম আর কি। এবার বলছে ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু মানে কি, আমাদের কোন ইনইকুয়ালিটি ইউজ করতে হবে, এইটাই, এই ইনইকুয়ালিটি, হ্যাঁ, বা এখানে যেহেতু নেগেটিভ আছে তাহলে এই ইনইকুয়ালিটি, এইটা মিনিমাম ভ্যালুর জন্য আর এটা হলো ম্যাক্সিমাম ভ্যালুর জন্য, হয় এটা না হলে এইটা। তাহলে আমরা এইটাই ইউজ করবো, কারণ এখানে নেগেটিভ আছে আর পজিটিভ, তাহলে আমরা সেইটাই যাচ্ছি। এখানে এই নেগেটিভ আছে, আমরা এইটা ইকাল টু আমরা লিখতেই পারি দিস লেস দেন ইকাল টু মডুলাস অফ আই ইন্টু জেড মাইনাস ওয়ান প্লাস মডুলাস অফ 3i স্কোয়ার, রাইট? এটা তো আমরা বলতেই পারি। এবার আমরা করলাম কি, আচ্ছা প্রথমে এইটা আগে আমি আরেকটা কাজ করে নিই, তাহলে সুবিধা হবে। আমি আরেকটা লিখে দিই, তাহলে আরও বেটার হবে, ক্লিয়ার কনসেপশন হবে। আমি এখানে আই থ্রু আউট কমন নিয়ে নিলাম, এবং এখানে মডুলাস আই এর মডুলাস ওয়ান আমি আর লিখছি না, তাহলে আমরা লিখছি একদম জেড মাইনাস ওয়ান মাইনাস 3i, একদম লিখছি। এরপর দিস ইজ ইকাল টু, আমরা এটা লিখতে পারি যে জেড মাইনাস 2i, একটু অ্যাডজাস্ট করছি কারণ আমাদের রেজাল্টগুলো কাজে লাগাতে হবে, আই প্লাস ওয়ান, এটা লাগালাম। এইটা করলেই কিন্তু এটা চলে আসে। কেন করলাম না, এখানে জেড মাইনাস 2i মডুলাসটা আছে কিন্তু, সেইটা কাজে লাগানোর জন্য। তাহলে এইটাকে আমরা বলতে পারি দিস লেস দেন ইকাল টু জেড মাইনাস 2i মডুলাস প্লাস আই প্লাস ওয়ান মডুলাস। এইটা ইজ ইকাল টু কত আছে, √2। তাহলে আমরা লিখে দিই এটা √2, আর এরও মডুলাস কিন্তু √2, তাহলে সব মিলে কি হয়ে গেল 2√2। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত, 2√2। কোন অপশানটা রাইট? অপশান বি ইজ দ্য রাইট আনসার। একটা হোম টাস্ক দিচ্ছি আমি, হোম টাস্ক দিলাম। ইফ, এগুলো সব কিন্তু পরীক্ষায় পড়েছে, ইফ মডুলাস অফ জেড মাইনাস 4/z দিস ইজ ইকাল টু 2, দেন maximum value of modulus of z is, A অপশান আমি দিয়ে দিচ্ছি 1 প্লাস √3, B অপশান 1 প্লাস √5, C অপশান 1 প্লাস 2√3, D অপশান 1 প্লাস 2√5, ঠিক আছে, এটা 2। তাহলে আমাদের নেক্সট, আমি দুটো টাস্ক দিলাম, নেক্সট দিন আমি নেব, ঠিক আছে। আরও অনেক ব্যাপার আছে, জিওমেট্রিক্যাল স্পেক্ট অনেক আছে, নেক্সট দিন আমি পড়াবো নিশ্চয়ই।